نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আল্লাহ তাআলা বলেন, যারা শিখে, দিন শিখে, যারা ইলম শিখে আর যারা শিখে না, তারা এক সমান না, একরকম না। এক ঘটনা আছে, এক বাদশাহ এরকম এক সময় বলছিল, এই কথাটা আমার বুঝে আসে না, আমি তো মানুষ সবকে একরকমই বুঝতেছি এবং দেখতেছি। আল্লাহ কেন বললো এই কথা যে সমান না, একরকম না? এলেম শিখনেওয়ালা এবং না শিখনেওয়ালা একরকম না, কেন বললো এই কথাটা আমার বুঝে আসে না। বাদশাহ বলে আলিমের কাছে, তো আলিম বলতেছেন, এই কথা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিতেছি যে আপনি একজন মূর্খ লোককে নেন, যুবককে নেন এবং অস্ত্র নেন, একজন বৃদ্ধ লোককে নেন, একজন মহিলাকে নেন, যুবতী মহিলা নেন, এক কামরার মধ্যে রাখা বলেন, হয়তো মদ খাইতে হবে, মদও নেন, হয়তো মদ খাইতে হবে, না মেয়ের সাথে রাত্রি যাপন করতে হবে, অথবা ওই বৃদ্ধ লোককে খুন করতে হবে। যদি একটা না করো তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। তো বাদশাহ এরকম ধরনের মূর্খ যুবককে নিলেন, বৃদ্ধ লোককে নিলেন, একজন পুরুষ বৃদ্ধ লোক এবং যুবতী মহিলা, এবং অস্ত্র এবং মদ এক কামরার মধ্যে রেখে রাত্রি যাপন করার জন্য বলছে, এবং বলছে যে কোনো একটা কাজ করতে হবে, না করলে ফাঁসিতে ঝোলানো হবে। পরের দিন সকালবেলা দরজা খুলে দেখে বৃদ্ধকে খুন করা হইল, মেয়ের সাথে রাত্রি যাপন করা হইল, মদও খাওয়া হইল। একটা যদি না করি, সে ভাবতেছে একটা যদি না করি তাহলে আমার ফাঁসি হবে। এই জন্য সে সিদ্ধান্ত করলো যে মদ দেখায় তওবা করে নেব, আর একটা তো করতেই হবে, তওবা করে নেব, আমি নাজাত হয়ে যাব। যখন নাকি মদ খাইছে, তার মন উত্তেজিত হয়েছে, এখন সমস্যা হবে বৃদ্ধ লোকের জন্য, এই জন্য বৃদ্ধ লোককে খুন করছে, মেয়ের সাথে রাত্রি যাপন করছে, অসৎ কাজ করছে, সবগুলো হয়ে গেল। তারপরে বাদশাহ দেখে আজীব হইল, বলছেন একজন আলিমকে নেন এবং একজন যুবতী মহিলাকে নেন, এরকম বৃদ্ধ লোককে নেন, অস্ত্র নেন এবং মদের বোতল নেন, একজন আলেমকে নেন, আর বলে দেন যে তিনও কাজের, এটা সবগুলি কাজের মধ্যে একটা না একটা করতে হবে, না হয় ফাঁসি দেওয়া হবে। তো ওই এক কামরার মধ্যে যখন নাকি দেওয়া হইল, আলিম চিন্তা করলো, এলেমের যেহেতু তার ভিতরে এলেম আছে, সেই এলেমের কারণে সে চিন্তা করলো একটা যদি না করি তাহলে আমাকে ফাঁসি দেওয়া হবে। এই জন্য চিন্তা করলো, যেহেতু একজন লোক আছে, বৃদ্ধ লোক, সে আমাকে বিবাহ পড়ায় দেব, ওই মেয়ের সাথে আমি রাত্রি যাপন করবো। বিবাহের পরে সে মেয়ের সাথে রাত্রি যাপন করছে। সকালবেলা যখন এই দরজা খুলছে, খোলার পরে দেখে যে মেয়ের সাথে রাত্রি যাপন করছে।
তুমি মেয়ের সাথে যা রাতে জিজ্ঞেস করলো, রাত্রি যাপন করলাম, এটা কি বৈধ হইলো না অবৈধ হইলো? তুমি এই ব্যাপারে তুমি বিবেচনা করলো না? বললে যে আমার জীবন রক্ষার্থে পরবর্তীতে যেন ফাঁসি না হয়, এই জন্য আমি চিন্তা করে একটা কাজ সিদ্ধান্ত করলাম যে মেয়ের সাথে যেহেতু রাত্রি যাপন করতে হবে, তাকে বিয়ে করে তবে রাত্রি যাপন করি। রাত্রি যাপন করছে। তারপরে বলতেছে, দেখেন আগের ছেলেটা তো এরকম ধরে মূর্খ কারণে সে সবগুলি কাজ করলো, আর আলিম চিন্তা করলো যে একটা কাজ করতে হবে, মেয়ের সাথে রাত্রি যাপন করতে হবে, তা আমি বৈধতার সাথে আমি রাত্রি যাপন করি। এই তখন থেকে তার বুঝে আসলো, বাচ্চার বুঝে আসলো যে ঠিক এলেম যে শিখে আর যে শিখে নাই তারা সমান না। এই জন্য আরেক মুরব্বী এক দৃষ্টান্ত দিয়েছিল। তিনজন লোক মাগরিবের আগে রওনা করছে, বাজার থেকে বাড়ি যাবে। এক ময়দানের মধ্যে হঠাৎ করে মাগরিবের নামাজের রক্ত হয়ে গেছে। নামাজে দাঁড়াইছে একজন ইমাম, দুজন মুক্তদি। দুইজন মুক্তদির মধ্যে একজন নামাজ শুরু করছে, একজন মুক্তদি বলতেছে সন্ধ্যার সময় তো ওই শিয়াল যাইতেছে। একজনে বলতেছে কি নামাজের কথা বলা যায় না। আরেক মুক্তদি বলতেছে, ইমাম সাহেব নামাজে থেকে বলতেছে তোমাদের নামাজ একজনেরও হয়নি। এখন বলেন তো এই তিনজনের মধ্যে নামাজ কার হয়েছে? কারো নামাজ হয় নাই। এইভাবে নামাজ পড়ে চলে গেছে। এই যে নামাজ যে হইল না, এটা একমাত্র কারণ হলো এলেম না থাকার কারণে। সেই এলেম কত জরুরি মানুষের জিন্দেগিতে। কোন শাহির বলেন, বে এলমে না তাওয়া খুদারা শনাখত, এলেম ব্যতীত আল্লাহকে চিনে না, আল্লাহকে চেনা যায় না। এজন্য এলেম জরুরি। এলেম না শিখলে আল্লাহকে চেনা যাবে না, আল্লাহর হুকুম হালাল হারাম, পাক না পাক, এরকম জায়েজ না জায়েজ কিছু অনুভব করতে পারবে না। এই জন্য এলেম কত জরুরি। এই এলেম শিখার জন্য ইনশাল্লাহ আমরা তারা যা যে পরিমাণে পারি তার চেষ্টা করি এলেম শিখার জন্য, আর আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে এলমে দিন শিক্ষার জন্য চেষ্টা করি। মাদ্রাসা দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এলেম শিক্ষা করার মতো তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।